নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্নার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ব্যালকানিতে চলে এসেছি। শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো নেই। গলার অবস্থাটা তো বুঝতে পারছেন বন্ধুরা। এতটাই গলা ব্যথা করছে, কি বলবো, এই গরমের মধ্যে ঠান্ডা জল খাওয়ার ফলে এরকমই হয়েছে। তো চলো, সকাল সকাল ব্যালকানির পাশে এসে দাঁড়িয়েছি আর দেখছি সকালবেলার কাজকর্ম। পৌরসভা থেকে লোক চলে এসছে আর ওই ড্রেনের মধ্যে দেখো মশা মারার বিষগুলো প্রয়োগ করছে। তো আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছি আর দেখছি। ওই দূরে দেখো ড্রেনের মধ্যে সব বিষগুলো প্রয়োগ করছে যাতে ডেঙ্গুর মশা না জন্মায়। তারপর আমি চলে আসলাম সঙ্গীতের রুমে আর এসে দেখছি সঙ্গীত ট্যাব নিয়ে বসে পড়েছে। কারণ ওর তো এই গরমের জন্য বেশ কয়েকদিন ধরে অনলাইন ক্লাস চালু হয়েছে। তো সপ্তাহের প্রথম দিন থেকে মন্ডে থেকে ক্লাস স্টার্ট হয়েছে, আজ ওয়েডনেসডে। তো সঙ্গীত ওর ক্লাস শুরু করবে, তাই আমাকে বলছে, মা আমি বইগুলো সব গুছিয়ে নিচ্ছি একে একে, আর তুমি আমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যাও যাতে আমার ক্লাসটা ভালোভাবে আমি করতে পারি। আমি বললাম ঠিক আছে, তুমি আগে বইগুলোকে গুছিয়ে নাও। তো সকাল সকাল সঙ্গীত ওর ক্লাসের জন্য রেডি হয়ে গেছে আর আমাকে বারবার বলছে তুমি চলে যাও, আমি থাকলে ডিস্টার্ব হবে। তো ঠিকই বলেছে, ওর অনলাইন ক্লাসে মন বসবে না। তো যাই হোক, সঙ্গীতকে রেডি করিয়ে ওকে রুমের মধ্যে বসিয়ে দিলাম আর ও দেখো বসে অনলাইন ক্লাস করছে আর আমি ব্যালকানির পাশে দেখছি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ক্লাস তো কি হচ্ছে জানি না। তারপর সঙ্গীত দেখো ক্লাস করে মানে অধৈর্য হয়ে গেছে, বোনের পাশে এসে আধ ঘন্টার জন্য রেস্ট নিচ্ছে। ক্লাসের ফাঁকে ফাঁকে ব্রেক আছে তো সেই জন্য বোনের সাথে সময় কাটাচ্ছে। এরপর দেখো সন্ধে নেমে গেছে। সন্ধেবেলায় সঙ্গীতের পড়ায় মন বসে না, কারণ গরমের তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। তো এত গরমে পাখাকেও হার মানিয়ে দিচ্ছে। সারা দিন রাত পাখা চলছে রুমের মধ্যে, কিন্তু গরম আর কমছে না। পাখা বলো এসি বলো, এই গরমে কাজই করছে না। তো বাচ্চাদের পড়াশোনায়ও মন বসছে না। তো সঙ্গীতের আজ পড়াশোনায় মন নেই বন্ধুরা। ও পড়তে ওর ভালো লাগছে না। কাছে ওই ট্যাবটা আছে, তো ট্যাবটা নিয়ে আঁকি বুকি এটা ওটা করছে। সকাল থেকে অনলাইন ক্লাস করার ফলে ওর পড়াশোনার আজ মন নেই। ওর সাথে সাথে ওর বোনও আছে, ওর বোনও তো ওকে ডিস্টার্ব করেই যাচ্ছে। দেখো বলতে না বলতে সন্ধ্যাবেলায় দাদার রুমের পাশের রুমে চলে এসেছে। এসেই দেখো দাদাকে ডেকে নিয়ে এসেছে আর আমাকে মাঝখানে বসিয়ে রেখে ও গোল 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 করে ঘুরছে। তো এর এই দুষ্টুমি দেখতে দেখতে সঙ্গীতের কি আর পড়াশোনা হয় এই গরমের মধ্যে? আর এই গরমের মধ্যে ওর এনার্জি এখনও ঠিক আছে। আর কি বলবো বন্ধুরা, বলো মা, মা বলো, মা বলো। তুমি মা বলবে না সোনা, পাপা বলবে? দেখো দুষ্টু মেয়ে, মা বলে না, শুধু সারাক্ষণ পাপা পাপা দাদা দাদা।